আসসালামু আলাইকুম। আল্লাহ পাক বলেন, এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত হে মুমিন তোমরা মৃত্যুবরণ করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। হক্ক তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত হে মুমিন তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক এই আয়াতে আমাদের বাঘ বাড়াইছে, জানালার দরজা খুলবে না। তো এই বাঘকে আপনি যেমন না দেখে শুধু শুনছেন অমুক জঙ্গলে অমুক জায়গায় অমুক গ্রামের পাশে বাঘ বাড়াইছে, আপনি শোনা মাত্র আপনি জানালার দরজা বন্ধ করে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছেন। কেমন ভয় করলেন? শুধু শুনছেন বাঘ বাড়াইছে, এখন আপনি নিজের চোখে দেখেননি, দেখলে তো কথাই নাই। তো ঠিক এমন ভয় করো আল্লাহকে। তুমি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, সব সেক্টরে যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। আর এই পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন আল্লাহ। আমাদের মায়েরা বোনেরা জোহরের নামাজ, বাড়ির কাজ কর্ম, খাওয়া দাওয়া, গোসল, এই সেই বিভিন্ন সংসারের এই দুপুরের কাজ করতে করতে দেখা যায় জোহরের নামাজ আসরে পড়ে। বিশুদ্ধ মুসলমান হতে গেলে, খাঁটি মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। জান্নাত, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। নবী চ্যালেঞ্জ দিলেন, দুনিয়ার কে আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। নবী বললেন, দুনিয়ার কে আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না যে ভাইয়ের হক মেরে খেলে। নবী চ্যালেঞ্জ দিল, ওরা জান্নাতে যাবে না যে বোনের হক মেরে খেলে। নবী চ্যালেঞ্জ দিলেন, ওরা জান্নাতে যাবে না হারাম দ্বারা লালিত পালিত এই দেহের ভিতর রক্ত তৈরি হলো, গোশত তৈরি হলো। নবী চ্যালেঞ্জ করলেন। এখন বলেন, হাত তোলেন যে আমি নবীর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, হারাম খেলেও জান্নাতে যাবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার পৃথিবীতে কোনো ব্যক্তি আছে? নেই। আল্লাহ রাসূল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা রক্ত মাংস তৈরি করা শরীর বেহেশতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه السلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে 3 রবিউল সানি 1447 হিজরি সন 11ই আশ্বিন 1432 বঙ্গাব্দ 26 সেপ্টেম্বর 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে বিভিন্ন কাজ কর্মকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার বিধান থেকে আল্লাহ তাআলার গ্রন্থ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা আমলের নিয়তে বলার শোনার আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সে রবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত করুক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, হক তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, এবং পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত হে মুমিন তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক এই আয়াতে আমাদেরকে সুন্দরভাবে স্পষ্টভাবে মেসেজ দিলেন, বার্তা দিলেন। হে ঈমানদারেরা, যারা ঈমানদার বিশ্বাসী তাদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক বললেন ঈমানদারদেরকে ভয় শুধু করলেই হবে না, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আবার আমাদেরকে সতর্ক করলেন, খবরদার মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এই আয়াত দ্বারা সুস্পষ্ট একটি কথা বোঝা যায়, আল্লাহ পাক আল্লাহকে ভয় করতে বললেন, মরার জন্য আল্লাহ তাআলা নিষেধ করলেন। কেন? মুসলমান হওয়া পর্যন্ত তুমি পৃথিবীতে তোমার আমলের জিন্দেগি গঠন করো। যখন তুমি মুসলমান পরিপূর্ণ হবা তখন তুমি মৃত্যুবরণ করো। কখন মুসলমান হবা? যখন আল্লাহ তাআলার বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি আদায় করবা। এই আল্লাহর বিধান পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ মুসলমানিত্ব হাসিল না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল যে মুসলমানের ঘরে বংশগতভাবে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক বললেন, মুসলমান হওয়ার মাপকাঠিও বলে দিলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কি আমরা প্র্যাকটিক্যালি যদি ধরি, বাঘ যে একটা ভয়ঙ্কর, এই বিশ্বাসটা অন্তরের ভিতরে আছে না নাই? কেমন বিশ্বাস? কঠিন শক্ত বিশ্বাস। ওরে বাবা বাঘ বাড়াইছে, জানালার দরজার খুলবে না। তো এই বাঘকে আপনি যেমন না দেখে শুধু শুনছেন অমুক জঙ্গলে অমুক জায়গায় অমুক গ্রামের পাশে বাঘ বাড়াইছে, আপনি শোনা মাত্র আপনি জানালা দরজা বন্ধ করে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। কেমন ভয় করলেন? শুধু শুনছেন বাঘ বাড়াইছে, এখন আপনি নিজের চোখে দেখেননি, দেখলে তো কথাই নাই। তো ঠিক এমন ভয় করো আল্লাহকে। তুমি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, সব সেক্টরে যদি তুমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। আর এই পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন আল্লাহ। কাজেই বুঝে গেল আল্লাহর ভয় করার মাধ্যমে মুসলমান হওয়া যায়, আর মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। কেবলমাত্র ইব্রাহিমী সুন্নতি, ইব্রাহিমী খতনার মাধ্যমে আমরা সুন্নতি খতনার মাধ্যমে মুসলমান হই, এটার মাধ্যমে মুসলমান হওয়া
যায় না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহকে প্রত্যেকটা কাজে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে প্রত্যেকটা কাজে ভয় করবে সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে। এই আয়াতের শানে নজুলে মদিনার কিছু আনসার সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মদিনায় তো ইহুদিদের বসবাস ছিল, সেখানে তারা ইহুদিদের কাছ থেকে কিছু কিছু জ্ঞান তাওরাত কিতাবের ইলম তারা অর্জন করেছিলেন। তো মুসলমান হওয়ার পরেও তাদের সেই একটা কালচার বা প্রভাব তাদের ভিতরে ছিল। এই প্রভাব থাকার কারণে তারা কিছুটা মুসলমানের রীতিনীতি কিছুটা ইহুদিদের রীতিনীতিতে অভ্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাসূলকে জানায়া দিলেন কোরআনের আয়াত নাজিল হওয়ার মাধ্যমে যে কোন ব্যক্তি যদি কিছু ইহুদিদের কাজকর্ম কিছু মুসলমানদের কাজকর্ম এক সময় বাস্তবায়ন করতে চায়, সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তাকে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। ইহুদিদের কৃষ্টি কালচার তাদেরকে বাদ দিতে হবে, তাহলে সে নিজেকে পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে পারবে। আর ইহুদিদের কৃষ্টি কালচার তাদের জীবনে তারা বাস্তবায়ন যদি করতে চায় তাহলে তারা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কয়েকটা শানে নজুলের কারণের এটা একটা উল্লেখযোগ্য কারণ। এখন আমাদের প্রেক্ষাপট আমাদের সমাজে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের এমনকি পার্শ্ববর্তী মুশরিকদের মূর্তি পূজারীদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে এমনভাবে গেঁথে গেছে, এমনভাবে বিদ্যমান হয়ে গেছে যে আমরা এই বেড়াজাল থেকে বাইর হয়ে আসতে পারতেছি। আমরা মুশরিকদের ভিতরে ঢুকে গেছি, আমরা শিরকবাদে লিপ্ত হয়ে গেছি। আমাদের ভিতরে ইহুদিদের কালচার, খ্রিস্টানদের কালচার, তাদের কালচার আমরা নিমজ্জিত হয়ে গেছি, তাদের বেড়াজাল থেকে বাইর হয়ে আসতে পারতেছি। তাহলে আমরা কিভাবে কখন কোন সময় মুসলমান হব আর কখন মৃত্যুবরণ করব? মৃত্যুর তো কোনো সময়সীমা নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার শাসন আমলে তিনি তিনার এলাকা পর্যবেক্ষণ করতেন, পরিদর্শন করতেন, অনেক সময় একাকী, অনেক সময় দলবল নিয়ে। যখন তিনি একাকী পর্যবেক্ষণ করতেন সেই সময় অন্ধকার রাত্রি একটা গ্রামে একটা গলিতে তিনি হাঁটাচলা করতেছিলেন। হঠাৎ তিনার কানে আওয়াজ আসলো একটা বাড়ি থেকে মা মেয়ের কিছু কথোপকথন। মা বলতেছে, আমাদের বাড়িতে যতটুকু দুধ রয়েছে এখানে যদি আমরা একটু পানি মিশ্রিত করি তাহলে আমাদের দুধের পরিমাণটা একটু বেশি হবে। বাজারে বিক্রি করলে এই দুধে পানি মিশ করার কারণে একটু বেশি টাকা পাওয়া যাবে। তখন মেয়ে বলতেছিল, মা আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করেছেন, ভেজাল দেওয়া নিষেধ করেছেন? তো মা বললেন, এই রাতের বেলায় অন্ধকারে খলিফা ওমর কোত্থেকে আসবে? খলিফা ওমর জানালার পাশে দাঁড়ায় আছে। তো মা বললেন, এই রাতের বেলায় ওমর কোথা থেকে আসবে? ওই মেয়ে বলতেছে, মা খলিফা ওমর যদি নাই থাকে কিন্তু আমার আল্লাহ তো, আপনি আমি এই দুইজনের মাঝখানে তৃতীয় হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি আমার আল্লাহ। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আসলেন তখন তিনি চিন্তা করলেন, এমন তাকওয়াবান নারী আমার সামনে কোনোদিন পড়ে নাই। তিনি বাড়িতে চলে গেলেন, তার ছেলেকে প্রস্তাব দিলেন, একটা তাকওয়াবান মেয়ে পেয়েছি, তোমার সঙ্গে সেই মেয়ের বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে? আল্লাহ আমার সামনে হাজির এবং নাজির, আল্লাহ আমার সামনে উপস্থিত। তাহলে আমরা প্রত্যেকটা পাপ কাজের দিকে যখন অগ্রসর হই তখন যদি আমরা চিন্তা চেতনা করি আমি একাই নয়, আমার সাথে আল্লাহ আছে। আমি গোপনে গুনাহ করব, আমি গোপনে ঘুষ গ্রহণ করব, দুর্নীতি করব, আমি গোপনে অন্যায় করব, কিন্তু এখানে যদি কেউ না দেখে আমার আল্লাহ আমার সামনে উপস্থিত রয়েছেন। পৃথিবীর তামাম মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে যেন আল্লাহ তাআলা আমার সামনে উপস্থিত। আল্লাহর ভয় কাকে বলে? পয়গম্বরদের জীবন থেকে পাওয়া যায়। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জুলাইখা আলাইহিস সালাম তাদের বাড়িতে লালন পালন হচ্ছিলেন, তার চেহারা তার সৌন্দর্যে বিমোহিত হয়ে হযরত জুলাইখা আলাইহিস সালাম প্রায় পাগল হয়ে গেলেন।
তিনি তার সঙ্গে অপকর্ম করার জন্য মনস্থ করলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কি একটা নয়, দুইটা নয়, 7টা দরজার ভিতরে 7টা দরজায় তালা মেরে 7 ঘর 7 দরজা পাড়ি দিয়ে যখন তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করলেন, ইউসুফ যদি ওই ঘর থেকে বাইর হইতে চায় 7টা দরজার তালা ভাঙতে হবে। এহেন মুহূর্তে জুলাইখা আলাইহিস সালাম তাকে প্রস্তাব দিলেন, তোমার সৌন্দর্যে আমি বিমোহিত হয়েছি, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে চাই, এখন তোমাকে কে বাঁচাবে? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার অপকর্ম থেকে বাঁচার জন্য ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এমন দৌড় মারলেন, টাস টাস করে 7টা দরজার তালা ভেঙে গেল। সুবহানাল্লাহ। আল্লাহকে কেমন ভয় করতেন, এটা হচ্ছে আল্লাহর ভয়। তালা তো বাড়ি দিলেও ভাঙে না, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে, তিনি পাপ থেকে বিরত থাকার কারণে তাকে যে রক্ষা করলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বন্ধু হয়ে যাবেন। সূরা নাহল 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আল্লাহ ওই মানুষদের, ওই ব্যক্তিদের, ওই দলের সঙ্গে থাকেন যারা সদা সর্বদা আল্লাহ ভিত্তিক তাকওয়া অবলম্বন করেন এবং সৎকর্ম যারা করেন, আমার আল্লাহ সদা সর্বদা তাদের সঙ্গেই থাকেন। যারা সৎকর্ম করেন, যারা তাকওয়াবান, তাদের সঙ্গে কে থাকেন? আল্লাহ। তাহলে যারা আমরা সৎ কাজ করি আমাদের সঙ্গে আল্লাহ আছেন। লা তাহজান, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় নাই, শয়তান তাকে কোনো পথভ্রষ্ট করতে পারবে না। যার সাথে আল্লাহ আছে, আল্লাহ নিজে বললেন আমি তাদের সাথে আছি যারা আমাকে ভয় করে, আর আমি আল্লাহ যার সাথে থাকি শয়তান তার মাধ্যমে অপকর্ম করাইতে পারবে না। ভালো মুসলমান হওয়ার জন্য কয়েকটি কাজ আমাদের জীবনে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমরা ওই যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ যে বললেন মুসলমান হয়ে কবরে আসো, এই ভালো একজন মুসলমান হওয়ার কয়েকটি শর্ত অর্পিত করলেন, কয়েকটি শর্ত আমাদেরকে দিলেন। ভালো মুসলমান হওয়ার জন্য প্রথম নাম্বার যে শর্ত, আমাদেরকে বিশুদ্ধ ঈমান আনতে হবে। বিশুদ্ধ ঈমান, খাঁটি ঈমান, নির্ভেজাল ঈমান, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই, কোনো গলত নাই, কোনো অপরিপূর্ণতা নাই, পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যাহা কিছু চাইতে হবে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ব্যতীত কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। তাগুতের অনুসরণ করা যাবে না। তাগুত, পথভ্রষ্ট যারা, তাদের অনুসরণ করা যাবে না। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা, অর্থাৎ অন্য কোনো গায়রুল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে চাওয়া, যার কোনো ক্ষমতা নাই তাকে বলা হয় গায়রুল্লাহ। আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। আমার নিজের আত্মীয়, আমার এক শ্বশুর এক ভণ্ড পীরের মুরিদ, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা আপনাদের পীরের পায়ে সেজদা করেন কেন? তো তিনি বললেন যে আমি সেজদা করি না। কে করে? অন্যান্য লোকেরা করে। তাহলে পীরের পায়ে আপনারা সেজদা হন, মাথা নোয়ান, কারণ কি? তো বলেন উপলক্ষ। উপলক্ষ মানে তার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। তাহলে সে যদি মুসলমান হয়, পায়ে সেজদা নেওয়ার পরেও সে যদি মুসলমান হয়, তার মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায়, তাহলে একজন মূর্তি পূজারী হিন্দু কি দোষ করলো? সে মরার পর জাহান্নামে যাবে কেন? সে কি দোষ করলো? সেও তো দুর্গার মাধ্যমে আল্লাহকে চায়, সেও তো সরস্বতীর মাধ্যমে আল্লাহকে চায়, সেও তো গণেশের মাধ্যমে আল্লাহকে চায়, 360 মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চায়। মাধ্যমেই যদি চাইতে হয়, তাহলে তারা কি দোষ করলো?
তারাও যেমন মুশরিক, তারা যেমন কারকে সেজদা, কারো কাছে পূজা করার মাধ্যমে, কারো কাছে চাওয়ার মাধ্যমে, গৈরুল্লাহর কাছে মাথা নত করার মাধ্যমে তারা যদি কাফের হয়, মুশরিক হয়, তাহলে তুমি, তোমার পীর, তোমার মুরিদ, তোমরা ভণ্ড হবে, এর কোনো দলিল লাগবে না। তোমরাও কাফের, নিঃসন্দেহে তোমরাও মুশরিক। অসংখ্য এরকম মুরিদ আছে যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চায়, মাজারে চায়, পীর সাহেবের কাছে চায়, মান্নত করে, সন্তান, অসুখ বিসুখ, সুস্থতা, বিভিন্ন কিছু কামনা করে। এই সব কিছু মুশরিকি কাজ, শিরকি কাজ। যা কিছু চাইতে হবে যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আমাদের রব, তিনি রব্বুল আলামিন, তিনি আমাদের আল্লাহ সুবহানাহু। তাগুত কি? প্রচলিত নিয়ম নীতি, প্রচলিত বিধান। আল্লাহ ছাড়া কোন ব্যক্তির অনুসরণ, আল্লাহ ছাড়া কোন ব্যক্তির অনুসরণ, কোন ব্যক্তির রীতির অনুসরণ, কোন ব্যক্তির নীতির অনুসরণকে তাগুত বলা হয়। কি আপনারা বুঝেছেন? আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর বিধান কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহর বিধানের নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, কোরআন। আল্লাহর বিধানের নাম কি? আরো জোরে বলেন, কোরআন। আল্লাহর বিধানের নাম কি? আল্লাহর বিধান কোরআন, আল্লাহর রাসূলের সুন্নাহ হাদিস। এই কোরআন সুন্নাহর বাইরে কোন মানুষের রীতি নীতি, লেখা, কাজ, কর্ম, গবেষণা, কোন মানুষের অনুসরণ যদি কেউ করে তাকে বলা হয় তাগুত। এই তাগুত হচ্ছে পথভ্রষ্ট, জালেম। এই তাগুতের অনুসরণকারীরাও শিরকবাদে লিপ্ত। এই তাগুতকে স্বীকার করলেও পথভ্রষ্ট এবং জাহান্নামে যাইতে হবে। মানুষের তৈরি বিধান। তাহলে ভালো মুসলমান হইতে গেলে এক নম্বর শর্ত, আমাদেরকে খাঁটি বিশুদ্ধ ঈমান আনতে হবে। বিশুদ্ধ ঈমান ভিতরে থাকতে হবে। যে ঈমানের ভিতরে, যে বিশ্বাসের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ফেরেশতাদের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ পাক যে পরকাল আমাদেরকে আবার উত্থিত করবে এর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আমাদের তাকদীরে যে লিখনি হয়েছে এই লিখনের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। সেটাকে বলা হয় বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভালো মুসলমান হওয়ার জন্য বিশুদ্ধ ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার শর্ত হচ্ছে পরিপূর্ণ মুসলমান নিজেকে দাবি করতে গেলে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার 2টি উত্তম মাধ্যম আছে। 2টি উত্তম নিয়ম হলো কি? সময় মতো নামাজ আদায় করা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এটা একটা মুসলমান হওয়ার জন্য উত্তম একটা শর্ত, উত্তম একটা নিয়ম। সময় মতো নামাজ আদায় করা। বিশেষ করে জোহরের নামাজ, আমাদের মায়েরা, বোনেরা জোহরের নামাজ বাড়ির কাজ কর্ম, খাওয়া দাওয়া, গোসল, এই সেই বিভিন্ন সংসারের এই দুপুরের কাজ করতে করতে দেখা যায় জোহরের নামাজ আসরে পড়ে। বিশেষ করে মা বোনেরা, এটা করা যাবে না। কারণ জোহরের নামাজ এক আসরে ওয়াক্তে করে ফেলায়। বিশুদ্ধ মুসলমান হতে গেলে, খাঁটি মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর কাজ হলো ধীর গতিতে সালাত আদায় করা। একবারে হাই স্পিড দিয়ে নয়, ধীর গতিতে আস্তে আস্তে সালাত আদায় করা। ডানে বামে নামাজের কাতারে খেয়াল করে দেখবেন যে কার নামাজটা সুন্দর। কে রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, লম্বা সময় পড়তেছে। কে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, লম্বা সময় পড়তেছে। তাকে অনুসরণ করে, তাকে ফলো করবেন। খাঁটি মুসলমান হওয়ার জন্য একটা শর্ত নামাজি হওয়া, আর উত্তম নামাজি হওয়ার আরেকটা শর্ত হচ্ছে আপনাকে নামাজ ধীর গতিতে আদায় করা। যখন আপনি নামাজ ধীর গতিতে সময় নিয়ে আদায় করবেন, তখন আপনার নামাজে মন মানসিকতা নিবেদিত হয়ে দাঁড়াবে। আপনার নামাজের ভিতরে মনটা ভালোভাবে খাপ খাবে, ভালোভাবে সেট হবে, নামাজের ভিতরে মজা পাবেন। এরপরে 3 নম্বরে উপার্জন হালাল হওয়া। খাঁটি মুসলমান হতে গেলে উপার্জন হালাল হওয়া এটা অত্যন্ত জরুরি। নামাজ পড়া, রোজা করা, দান, সাদাকা, জিকির আজকার, এই ইবাদতগুলো তো অত্যন্ত সহজ, কিন্তু হালাল উপার্জন করা বড় কঠিন। হালাল উপার্জন করা বড় কঠিন। হালাল রিজিকের ব্যবস্থা করা খাঁটি মুসলমানের শর্ত। হালাল রিজিকের ব্যবস্থা করা। কত মানুষ আছে তারা যাহারা মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান টাকা মেরে খাওয়া নিয়ে ব্যস্ত। শুধু মেরে খাওয়া যায় কিভাবে, এই ধান্দায় ব্যস্ত। এটা তো হালাল উপার্জন হলো না। হালাল উপার্জন করা মুসলমানের জন্য একটা, খাঁটি মুসলমান হওয়ার জন্য একটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানের তো উপস্থিতি, যারা এখনো পর্যন্ত খাঁটি মুসলমান হতে চায়
চায় তাদেরকে সুদ ঘুষ হারাম থেকে ফিরে থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ? আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাহ। এই চ্যালেঞ্জ কার? নবীর। এই চ্যালেঞ্জ কার? নবীর। এই চ্যালেঞ্জ কার? আল্লাহর নবীর। লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। নবী চ্যালেঞ্জ দিলেন, দুনিয়ার কে আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। নবী বললেন দুনিয়ার কে আছে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না যে ভাইয়ের হক মেরে খেলে। নবী চ্যালেঞ্জ দিলেন ওরা জান্নাতে যাবে না যে বোনের হক মেরে খেলে। নবী চ্যালেঞ্জ দিলেন ওরা জান্নাতে যাবে না হারাম দ্বারা লালিত পালিত এই দেহের ভিতর রক্ত তৈরি হলো, গোশত তৈরি হলো। নবী চ্যালেঞ্জ করলেন। এখন বলেন, হাত তোলেন যে আমি নবীর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি, হারাম খেলেও জান্নাতে যাবে। এই চ্যালেঞ্জ গ্রহণ করার পৃথিবীতে কোনো ব্যক্তি আছে? নেই। আল্লাহ রাসূল লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা রক্ত মাংস তৈরি করা শরীর বেহেশতে যাবে না। অত্যন্ত কঠিন। ভালো মুসলমান হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য একটা শর্ত হলো কি? হালাল উপার্জন করা। প্রিয় উপস্থিতি, 4 নম্বর শর্ত হলো আচরণ ভালো করা, আচরণটা সুন্দর করা। আচরণ কি? মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। এরপরে শিক্ষকের সঙ্গে ভালো আচরণ করা। আমরা তো এখন অ্যাভেলেবেল দেখা যায় উস্তাদদেরকে মান দিতে পারি না, মান দিতে চাই না, শিক্ষকদের মান দেই না। আগের যুগের ছাত্ররা, যেমন আপনাদের যে যুগ গেছে, শিক্ষক যদি রাস্তার পাশে দাঁড়ায় থাকতো, সাইকেল নিয়ে সরেও পর্যন্ত তারা যাইতো না, সাইকেল থেকে নেমে হেঁটে যাইতো। শিক্ষককে এত ভয় করতো। কি পরিমাণ জ্ঞান শিক্ষা দিলে সে শিক্ষক হয় এটা আমরা অনেকেই জানি না। কি পরিমাণ জ্ঞান কারো কাছে শিখলে সে শিক্ষক হয়, কি পরিমাণ ইলম কোন ব্যক্তির কাছ থেকে নিলে সে শিক্ষক বলে গণ্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন কোরআন পড়তেছিলেন। কি পড়তেছিলেন? তিনি কোরআন পড়তেছিলেন। কোরআনের একটা জায়গায় জবরের জায়গায় জের পড়লেন, জবরের জায়গায় জের পড়লেন। তখন তো মদিনার ইহুদি মুসলমান একসাথে বসবাস ছিল। মদিনার ইহুদিরাও আরবি ভাষা ভালো বুঝতো। যেমন আমি যদি একটা বাংলা শব্দ, একটা ওয়ার্ড বলি, যদি ভুল ভাল বলি, আপনারা যারা শিক্ষিত আছেন, বাংলা ভালো গ্রামার বোঝেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা শুদ্ধ হলো, এটা ভুল হলো। ঠিক তেমন ইহুদি পাশ দিয়ে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছিলেন, কিন্তু জবরের জায়গাতে জের, জবরের জায়গাতে জের, অর্থাৎ বাংলার শরিয়াতে আকার আর হাসইতে হাসইকার। আরবির যে জবর এটা হচ্ছে আকার, আর আরবির জেরকে বলা হয় হাসইকার। আকারের জায়গায় হযরত আলী হাসইকার দিয়ে বললেন। ওই জানালার পাশ দিয়ে ইহুদি বললেন, আলী এই জায়গায় জের হবে না, এই জায়গায় কি হবে? জবর হবে। সামান্য একটা কথা শিক্ষা দিলেন। দেখেন কি পরিমাণ জ্ঞান শিক্ষা দিলে সে উস্তাদ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবশ্যই এটা আমার ভুল ছিল, তারটাই শুদ্ধ। সে চলে গেলেন, তে শুধরায় নিলেন। কিছুদিন পর ওই ইহুদি অসুস্থ হয়ে পড়লেন, মরণপূর্ণ অবস্থায়। ইহুদির একটা মেয়ে ছিল, তিনি খবর পাঠাইলেন, যাও আলীর কাছে, আমার বাড়িতে তো খাদ্যদ্রব্য ভালো কিছু নাই, দিন যায় না, কামে রোজগার করতে পারি না, আমি তো মরণাপন্ন অবস্থা। তার পরিবার থেকে তার মেয়েকে পাঠানো হলো। আলীকে গিয়ে বললেন, আমার বাবা আপনার উস্তাদ। কাকে বললেন? আলীকে বললেন, আমার বাবা আপনার উস্তাদ, সে বলেছে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করতে, কারণ তার পারিবারিক অবস্থা খুব নাজুহাল অবস্থা, তার দিন যাওয়া বড় কঠিন, বাড়িতে খাদ্যদ্রব্য কিছু নাই, কিছু সাহায্য করুন। ইহুদির সন্তান, কন্যা সন্তানের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য দিলেন না। তিনি দৌড় মারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে একটি ফয়সালা চাই। কি ফয়সালা? বলে, একটা ইহুদি আমাকে একটা দিন একটা জবরের জায়গায় জের একটা ভুল হয়েছে, সে আমাকে শিখে দিয়েছে। সে কি আমার ওস্তাদ হতে পারে? আমি তার ছাত্র হতে পারি? আমি তাকে সাহায্য করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন জানেন? আল্লাহ রাসূল বললেন, হে আলী, তুমি তোমার শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে একটা তীর যদি পূর্ব দিকে মারো, আর একটা তীর যদি পশ্চিম দিকে মারো, আর একটা তীর যদি উত্তর দিকে মারো, আর একটা তীর যদি দক্ষিণ দিকে মারো, আর একটা তীর যদি আসমানের দিকে মারো, এই সম পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে যদি ভরে দেওয়া হয়,
এত স্বর্ণ মুদ্রা যদি তুমি ওই ইহুদিকে দিয়ে দাও, একটা জবরের দাম, ওই শিক্ষক হিসেবে একটা জবরের দাম তুমি পরিশোধ করতে পারবে? তাহলে আমাদের কি পরিমাণ জ্ঞান কারো কাছ থেকে শিখলে উস্তাদ হয়? ভালো মুসলমান হওয়ার জন্য ভালো আচরণ শিখা, উস্তাদদের মান দেওয়া, শিক্ষকদের মান দেওয়া এবং মা বাবাদেরকে সম্মান করা। তো ভালো মুসলমান হওয়ার জন্য যে যে কারণগুলো বললাম, 1 নম্বর বিশুদ্ধ ঈমান, 2 নম্বর সুন্দরভাবে নামাজ পড়া, 3 নম্বর হালাল উপার্জন করা, 4 নম্বর আমাদের আচরণকে ভালো করা, আমাদের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কোন মুসলমান নিরাপদ থাকে, শান্তি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করার মতো ভয় করে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।